হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পরে ভাবলাম একটু ঘুরতে যাই, তাই বের হয়ে গিয়েছিলাম। মাদ্রিদে এত গরম পড়ছে, লিটারেলি মানে মনে হয় চারপাশ থেকে কেউ তাপ ছড়াচ্ছে, এরকম এত গরম। বাট রাতে ঠান্ডা, দিনের বেলা অনেক গরম, তাই আমি বের হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আমি চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে। আমি 34 নম্বর পাসেও দেল প্রাদো এইখানে নেমে যাব। এখান থেকেই হেঁটে যেতে হবে। বলতে গেলে মাদ্রিদে যারা থাকেন সবাই রেতিরো পার্ক চিনেন। আমি মূলত রেতিরো পার্কে যাচ্ছি আর কি, ওটার পাশে হচ্ছে রোজ গার্ডেন। আমি বসে বসে ওয়েট করতেছিলাম কাউন্টারে বাসের জন্য। বাস এখনো আসে নাই, তাই বসে আছি। আর এদিক থেকে গরমে পুরা সিদ্ধ হয়ে যাচ্ছি, খুব বাজে অবস্থা। তো আমি রেতিরো পার্কের সামনে চলে এসেছি। আমি বাস থেকে একটু আগেই নেমে গিয়েছিলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি, তাই হেঁটে হেঁটে বাকিটা পথ আমি যাচ্ছি রেতিরো পার্কের দিকে। রেতিরো পার্কে যেতে আপনাদের এই লোকেশনটা মাঝখানেই পড়বে, তাই এটা দেখানোর জন্যই আমি একটু আগেই নেমে গিয়েছিলাম। চলে আসছি, এটাই হচ্ছে রেতিরো পার্কের সামনের দিকটা। পার্কটা অনেক বড়, আর এদিক দিয়ে সোজাই গেলে আপনারা পাবেন রোজ গার্ডেন, যেটা আমার ভাষ্য মতে। এই হচ্ছে পার্কটার নাম হচ্ছে লা রোসালেদা। এই পার্কটা এন্ট্রিতে এরকম আপনারা দেখবেন। পার্কটা বলতে গেলে ফুলে ফুলে সমাহার ছিল। এখানে যত রকম গোলাপ ফুল আছে, সব রকম গোলাপ ফুলই এখানে আপনারা দেখতে পারবেন। এখানে প্রচুর রোদ ছিল, তারপরও অনেক টুরিস্টরা এসেছিল পিকচার তুলতে, দেখতে। এখানে গোলাপ ফুল ছাড়াও আরও অনেক টাইপের ফুল ছিল, কিন্তু ম্যাক্সিমামই ছিল গোলাপ ফুল, বিভিন্ন জাতের, বিভিন্ন রকম এবং বিভিন্ন কালারের। প্রত্যেকটা গোলাপ ফুলের শাড়িতে সেই গোলাপ ফুলের ডিটেলস লেখা ছিল, যে এটা কি টাইপের গোলাপ ফুল, নাম কি এবং কোথায় পাওয়া যায়, সব কিছুই সুন্দর মতো লিখে দিয়েছিল তারা, যাতে পর্যটকদের বুঝতে অসুবিধা না হয়। একসাথে এতগুলো গোলাপ ফুল বাগানে ফুটে আছে, এটা কখনো দেখি নাই আমি, এই প্রথম দেখা হচ্ছিল, তাই দেখে খুব ভালো লাগতেছিল। আর খুব সুন্দরভাবে প্রত্যেকটা শাড়িতে ফুলগুলো ফুটেছিল, খুব চমৎকার লাগতেছিল। আপনারা যারা মাদ্রিদে থাকেন আর ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে চান কোথাও, তারা চাইলে এখানে এসে ঘুরে দেখতে পারেন, কারণ এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না। অতএব ফ্রি এন্ট্রিতে আপনারা ঢুকতে পারবেন আপনাদের পরিবারের সকল সদস্যকে নিয়ে। তাই আমার কাছে মনে হয় যারা ঘুরতে যেতে চান তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হবে ফ্যামিলিকে নিয়ে। আর সামার চলে আসছে, সো সব রকম গোলাপ ফুল কিন্তু এখনই ফুটে গেছে, তাই যারা ঘুরতে আসতে চান এই টাইমটা এসে ঘুরে যাবেন। না হলে বেশি লেট হয়ে গেলে হয়তো আর সব ফুল দেখতে পারবেন না, কারণ এত গরম পড়েছে যে ম্যাক্সিমাম ফুলই কিন্তু শুকিয়ে যাবে। তাই যারা ঘুরতে আসতে চান তারা এখনই এসে ঘুরে যাবেন। আর যারা ঘুরতে আসতে চান তাদেরকে বলে দিচ্ছি, এটা আমার সাজেশন হবে যে আপনারা চেষ্টা করবেন সকালবেলা এসে সকাল টাইমটায় ঘুরতে, কারণ ওই সময় রোদটা একটু কম থাকে, আপনারা ঘুরে মজা পাবেন। আমি এসেছিলাম 5টার দিকে, তখন খুবই রোদ ছিল, এত রোদ যে ঠিক মতো পিকচার তুলতে পারছিলাম না, তাকানো যাচ্ছিল না, প্রচুর রোদ ছিল আর গরম ছিল। মাদ্রিদ তো এখন গরম পড়ে গেছে, তাই আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন সকাল টাইমটা 10টা 11টা এই টাইমটা এসে ঘুরে যেতে, তাহলে আপনাদের জন্য ভালো হবে। লা রোজালেদা এই গার্ডেনটা অত একটা বড় না, আপনারা চাইলে ইজিলি 2 ঘন্টার মধ্যে পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন। সো আমার ঘোরা শেষ, এখন আমি বের হয়ে গেছি।
পার্কের থেকে বের হয়ে এখন হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। আমি আগেও বলেছিলাম প্রচুর রোদ ছিল, তাই আমার গরমে মাথা ধরে যাচ্ছিল, এত রোদ। পার্ক থেকে কিছুটা পথ আপনাকে হাঁটতে হবে, কারণ বাস স্ট্যান্ড মোটামুটি দূরই রয়েছে। আর পার্কটা থেকে যখন আপনারা বের হবেন তখন কিন্তু আপনারা পাশেই রেতিরো পার্ক পাবেন, মানে রেতিরো পার্কের ভিতরেই হচ্ছে এই পার্কটা। এখানে আসার লোকেশন অনেক ইজি, যে কোনো বাস কাউন্টারে গিয়ে ওই রোডে নেমে গেলেই রেতিরো পার্ক যে কেউ দেখিয়ে দিবে জিজ্ঞেস করলে, অথবা আপনি নিজেও দেখতে পারবেন রেতিরো পার্ক লেখা আছে ম্যাপে। সো লোকেশন অনেক ইজি, আপনারা যে কেউ চাইলে ঘুরে যেতে পারেন, আর কোনো টাকাও লাগবে না, ফ্রিতে আপনারা ঘুরতে পারবেন, সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন, সুন্দর পিকচারও তুলতে পারবেন ফ্যামিলি মেম্বারদের সাথে। আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাস কাউন্টারের দিকে, আর এই পুরাটা জায়গাটাকেই রেতিরো পার্ক বলা হয়। এই পার্কটা বিশাল বড়, আপনারা চাইলে এই পার্কেও ঘুরতে পারেন। আমি বাসে উঠে গিয়েছি। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। নেক্সটে দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আদিওস।